আমি তোমার বুঝাই নিয়ে গেলাম যাওয়ার সময় যে দেখো দিহান আমি তোমার অনেক ভালোবাসি, আমার মার সামনে এমন কোনো কিছু করো না যে তোমার মানে আমার মা তোমার পছন্দ না করে। তারপরেও তুমি মনে যায় কেন লেগে গন্ডগোল বাজালো কত। আর আমি জানি যে অনেকের গন্ডগোল হবো, আমি তো ভালো বুঝে মাপটা চাপা নিয়েছিলাম, কিন্তু তোমার মাই তো জায়গা ওটা বাদ দাও। এখন কি করবো এটা কও। তুমি তো সবসময় খালি আমার রাগই ভাবো, আমার মনটা যে কত নরম তা তো তুমি বোঝার চেষ্টাই করো না। আরে আমিও তো তোমার অনেক ভালোবাসি, খালি সারাক্ষণ বকি দেখাই। দেখো আমার মাঝে রাগি রাগি, তোমার আর আমার ভালোবাসা কোনোদিনও মাইনা নিব না। আর তার মধ্যে তুমি যে পেস বাজাইছো, আমার মা তো তোমার জীবনে কোনোদিন মাইনে দিব না। তাই কইতেছিলাম আঙ্গুর এখান থেকে পালা যাওয়া লাগবো। হসনা আমিও তোমার অনেক ভালোবাসি, এবার তুমি লাইনে আইছো, কিন্তু তাহলে কেমন করবো? তোমার মাঝে রাগে রাগে আমার লাগে তো তোমার মিশাই নিছে, তাহলে আবার বিয়া তো দূরের কথা। আর এর জন্য তো বলতেছি চলো আমরা পালায় চলে যাই, যে কোনো মুহূর্তে আমার মা এসে পড়লে আমার তোমার কাছ থেকে চিরদিনের জন্য নিয়ে চলে যাব। আর এমনিতে আমার বাড়ির বাইরে বেরোনো কিন্তু নিষেধ করে দিছে। বুঝতে পারছি, তুমি একটা কাজ করো, তোমার ব্যাগ ট্যাগ লাগবে না, আমরা যাই নিয়ে অন্য কিছু করবো। চলো চলো। হে আল্লাহ, তুমি আমার একটা পুত্র সন্তান দিছো, খুবই ভালো কথা। এত শয়তান আর এত ফাজিল দেওয়া লাগবে কে? আমার আর এই জ্বালা যন্ত্রণা ভালো লাগে না। এই পোলা এই যে সকালে বেরোইছে, এখন পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো নামই নাই, বাড়িতে আর কোনো খবরই নাই। মাইশেরও পোলা পান আর আমার একটা হইছে, খালি আজকে বাড়িতে হোক, তারপরে ওর মজা দেখাবো। কার লাগে আর কথা কমু মা? এই যে আমার কপালটা দেখতেছিস না, আমার পুরো কপালের লাগে কথা কইতেছি। তোর মাই কি ভাগ্যবান একটা মহিলা, তোর মতো এত সুন্দর এত লক্ষ্মী একটা মাইয়া পাইছে। আর আমার পোলাটা তো একবারে শয়তান। দিহান ভাই আবার কি করছে? দিহান ভাইয়া কি করছে শুনবি? সকাল বেলায় কই জানি গেছে, পড়ালেখার কথা বাদই দিলাম, খাইতেও আহে নাই। ও এই কথা আমি শুনছি, দিহান ভাইয়া জলপরীর সাথে যুদ্ধ করতেছে পানির নিচে। এই তোর মাথা খারাপ হয়ে গেছে না? যে একটু ভালো কইছি আমার পোলা নামে বিচার দেওয়া শুরু করছিস। পানির নিচে যে মানুষ এক মিনিটও তো বাঁচতে পারে না, আর ও কইতাছে জলপরীর সাথে যুদ্ধ করে। জলপরী পাইব কই রে এখনকার যুগে? বিশ্বাস করলে বড় না করলে নেই, আমি যেটা কইতেছি ওইটাই সত্যি। আমি যেটা কইতেছি ওইটাই সত্যি। হয়তো বাচ্চা পোলা পায়, হয়তো মিথ্যা কথা বলবো না, তার মানে আবার দিন সত্যি সত্যি পানি নিচে জলপরীর সাথে ঝগড়া করতে গেছে। আল্লাহ রে, আমার কত বড় সর্বনাশ হইল রে বাবা রে, তাড়াতাড়ি ফিরায় রে বাবা। আমার কি হইবো? আমার ভাই, আমার বউ তো আমার তালাক দেব। এ ভাই খারাপ খারাপ খারাপ, আপনার বউ আপনার তালাক দেবে মানে বিষয়টা কি বুঝলাম না তো। ভাই আর করেন না, শ্বশুর বাড়িতে আমার একটা বাইক দিছে, ওই বাইকটা আমার চোরে নিয়ে গেছে ভাই, আমারও তো আজকে তালাক দিব। শ্বশুর বাড়িতে দিছে? হ্যাঁ তাইলে ঠিক আছে, আপনার শুধু তালাক না, আপনার বউ আপনার বাটামও দিব। ভাই রে আমার কি হবো? থামেন, আপনি শরম করেন না? এরকম জলজন্ত জহস্তির মতো একটা মানুষ শ্বশুর বাড়িতে বাইক যৌতুক নিছেন, এটা আবার কইতে আবার কান্না করতেছেন মিয়া। আরে আমার কি রে আমার ভাই, দূরবে কান্দাকাটি বন্ধ করেন। আপনার বউরে যদি আমি চিনতাম তাহলে কইতাম যে দুইটা বাটা আমারও বাড়াইয়া দিয়ে। আরে আমার কি বউ ভাই না বউ, আমার কি রে। ঘরের কানি কোন হানের চোখি আল্লাহ উপর দিকে যাচ্ছে, তাকে হাঁটবার দিছে নাকি নিচ দিকে তাকে হাঁটবার দিছে? আশেপাশে মানুষজন দেখে তারপর হাঁটবি। আরে আল্লাহ উপরের দিকে তাকানোর জন্য চোখ দিছে, নিচের দিকে তাকানোর জন্য চোখ দিছে। তাহলে এত কিছু যখন জানো তাহলে উপর দিকে তাহে হাঁটলে গেল লিগা? হ্যাঁ আরে উপর দিকে তাকে হাঁটতাছি কেন জানোস? উপরের দিকে একটা জিনিস দেখতাছি আমি, আকাশে দিহান আর পরে আপু দুজন হুন্ডা নিয়ে উঠতাছে। ওরা হুন্ডা নিয়ে উঠতেছে তাই না? বাইক কোন দিন আকাশে ওড়ে? তোর মাথা পুরাই পাগল হয়ে গেছে।
তোরে পাবনা পাগলা করে তো ভর্তি করা লাগবো। আরে না, আমার মাথা পাগল হয় নাই। আর পাবনা পাগলা গারোতে মেন্টাল হসপিটালে কোনো জায়গায় ভর্তি করতে হইব না আমারে। আমি যা দেখছি সত্যি দেখছি। কো আমারও দেখা। ওই যে কই গেল? কই গেল? কই গেল? কই গেল? দিহান পরে আপা, তুই তোর সাবা মারা বন্ধ কর, আমি বুঝে গেছি তুই একটা সাবাবাজ। বিশ্বাস কর, আল্লাহর কসম করে কইতাছি, আমি দেখছি করে আকাশে। আচ্ছা ঠিক আছে, আসতা না। তুই যেতে এত করে কইতেছস, আমি এক্ষুনি করে নিয়ে ধ্যান করে বাড়িতে যাবো। যদি যা দেখি জাগর বাড়িতে ওই গাড়ি আছে আর ও কয় যে এটা আমার জাদুর বাইক, তাহলে আমি বিশ্বাস করবো। ঠিক আছে, চল যাই। আর যদি এটা মিছা কথা হইছে রে সেরি, তাহলে তোর পিঠের মায়ের একটাও মাটিতে পড়বো না, সবটি তোর পিঠে পড়বে। না না না, আমার পিঠেই পড়বো না, আগে চল যাই। চল। আচ্ছা আমার বাচ্চা, যদি এটা মিছা কথা হইছে তাহলে কিন্তু মাইতে উশাই লেভেলের, তাই কইতাছি এখনই কয়ে দে এটা সব মিছা কথা, তাহলে আর মারবো না। আরে মিছা কথা না। এটা কি হলো? দেখছস, আমি তোরে কইছি না, এটাই সেই জাদুর বাইক। আর দিহান ইউজ করিয়া পা। আল্লাহ, জিহান এগুলো কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। তুই কোন কোন আইলি? আরে আকাশ থেকে আইছি, জাদুর বাইক এটা আমার। কি জাদুর বাইক? এটা তো আমার বিশ্বাস হইতেছে না। তুই সত্যি করে কো, এই বাইক নিয়ে কোন থেকে আইলি? আরে থাম থাম, কেন বিশ্বাস হইব না? আমি নিজে একটা জলযন্ত্র প্রমাদ। তুই জানোস, আমি পার্টিতে যাইতে নিছিলাম, কিন্তু কোনো গাড়ি পাইতেছিলাম না। পরে দেখলাম এটা আইছে বাইক নিয়ে আমারে কি করছে, আকাশ উড়াল দিছে। দেওয়ার পরে কি করছে জানো? ছোড়া হলে তো তোর জ্ঞান হারা হয়ে যাবি। প্লেন আছে না, প্লেনের সাথে পাল্লা দিছে। একটু হলে আমি মরেই যাইতাম। কি সত্যি? হ্যাঁ। তাহলে তোর জাদুর বাইকে আমরা একটু চড়ানো আমি ঘুরবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে যাবো। পড়ো, পরে স্নেহ, তারপর আসলো। না না, আমি তোর দুটো পায়ে ধরি। আকাশ ওটা এমনি আমার মাথায় ঝিমঝিম করতেছে আর ঘুরতেছে। কয়দিন এটা থাকে তার ঠিক ঠিকানা নাই, তোরাই জানতাম না। আচ্ছা না গেলা, ওট ওট। হ্যাঁ ওটা এমনিতে আমার মাথা ঝিমঝিম করতেছে। আকাশ ওইটা এটা কয়দিন থাকবো তার নাই ঠিক ঠিকানা। যে তুমি যে যাইতেছ না, প্লেনের লাগে পাল্লা দিব, বড় বড় পাখির লাগে পাল্লা দিব। যাও যাও। দিবে ওই যে ওই সাবধানে যাই। আচ্ছা তোরা ডেল দেই, তুই যা। সামনে আমার ভয় লাগে, আমি পড়ে গেলে আমার তো পার্টিতে হইতো না। হায় হায়, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। তুই থাক, আমি কি করুম? আমি যাই গা। আমার বাবা গো, টিটি বলাবান, তুই মুখের থেকে দুধের গন্ধ বের হয়ে যায়। হ্যাঁ, আই লাভ ইউ প্রেম করবো। আই লাভ ইউ বুঝেটা কি? অত তো আই লাভ ইউ ঠিক মতো বানানো করতে পারবো না। হ্যাঁ, আই লাভ ইউ ভালোবাসি তো লইলো গেল হাস জানি। হ্যাঁ দাঁড়া, কই যাস? ওই আর জামু, যাইতেছি তো একজনের সাথে দেখা করতে। বুঝছি, কার হাতে দেখা করবে গেতেছা? কার সাথে বলতো? কে আবার? দিহানের হাতে? তাহলে বুঝছসই যখন, তাহলে দাঁড়া করে নিয়া এই প্রশ্নটা করা মানে কি? ওইলে রাখ স্নেহা, আমি একটা কথা বুঝি নাই, এই গ্রামের সুন্দর সুন্দর পোলান থাকতে ওই দিহান ওই আনুষ্মান সেরাতে তুই থাকস কে রে? বিকল্প মুখ সামলে কথা বল। ও যেমনই হোক, ও আমার কাছে রাজপুত্রের মতো। আর তাছাড়া আমাদের মধ্যে তো শুধু বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নাই, আমাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক আছে। তারপর তোরা এইরকম কথা বলস কেন? আসুন, তুই শুধু দিহানটা ভালোবাস না, আরো মেলার লোক আছে দিহানটা ভালোবাসে। কে ওরে ভালোবাসে শুনি? কে? তুই কি জানিস না? ওই টকে দেখলাম ওই জুমপুরা বাগানে ওরি আর দিহান কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কইতাছে। আরে দেখ, তুই কিছু জানিসই না। পরি আর দিহান শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড, অন্য কিছু না। তোর সাথে কথা বললে আমার মেজাজটা গরম হবে। আমি তোর সাথে আর কথা বলতে চাই না। আমি দিহানের সাথে দেখা করতে যেতেছি, আর দিহানও আমার ওর কাছে যেতে বলছে। আমি গেলাম। হ যা, ভালো কথা কইলাম তো ভালো লাগে না, ওই ক্ষেত ছেড়ে আমি যা। আমি একটা জিনিস বুঝলাম না, আমার তো সুন্দর চেহারা থাকতে আমার কেউ ভালোবাসে না, ওই দিহানটা ভালোবাসে। হ দেন তো ভালোবাসবোই, দেন তো টিয়া পয়সা নাই, ও লোক গরিব। তিনটা মেয়ে নিয়ে ফুটবল খেলতেছে আর আমি কিছু করা পারতেছি না। যাই কি আর করবো? এই
সামনে শেষ কে চল শর্মু পরে তার আগে তুমি কও যে ওইভাবে আয়া বললা কেন আর আমি বান্দর হ্যাঁ আমার বান্দরের মতো দেখা যায় এই তুই সাতছস ভালো কথা আমার ধ্যান লাগবো কে আমার ভিতর মধু বাড়িয়েছে হ্যাঁ আরে তুমি কেন বুঝো না আমার শয়নের স্বপ্নে তুমি যে আমার নায়ক বুঝো না কেন এই ভাই আর দেড়টা চোর দিমু চার আঙ্গুলের সাবুটা থাকবো ওই তুই আগর ও দেখ তোর আক্কেল দাঁতি ওঠে নাই তুই প্রেম করো তাই না সুবার মধ্যে চাবর দিয়ে এই সুবার থাবর দিমু ওই সুবার দাঁত করবো ফাউল গুলো আনবে বুঝছি তোমারে কইয়া কিছু হইব না তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাইতে হইব ওই তুই কি খবর চাস আমি রাজি এনে দেখে কি তুই আমার আব্বার কাছে যাবি আব্বারে প্রস্তাব দিয়ে বিয়া করবি আর তোরে আমার মা হন রাখবো আসলে তুমি এক লাইন বেশি বুঝো একটাল ছাড়া প্র্যাকটিক্যাল ছিল কি হয়েছে আরে তোমার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাবার কাছে যাইব মহিলা বেশি দিন মহিলা হ্যাঁ আক্কেল ছাড়া ব্যাককেল আরে মহিলা না বলো মেয়ে বুঝছো দেখো এর পর্যন্ত তোমার বিয়ে করি নাই যে মহিলা কইতাছো বুঝো নাই শোনো তুমি তো ধরা দিবাই এমন জালে ফাঁসামু তোমার ধরা দিতেই হইব দাঁড়াবো মানে এত কি করছাও মোর দাঁড়ালে কি কিনে মানে আমি না তোমার একটা কথা খবর চাই কিন্তু তোমার সামনে আইলে আমার আত্মা কাঁপে মোর সামনে আইলে তোর হাত পাও কাঁপে এ মুই হইছে তুই এই এলাকার বড় ডন তুই যদি ডনি হই থাকো মোরে দেখে তোর হাত পাও কাঁপে কিছু নাই তুই যদি মোরে দেখে ভয় পাও মোর সামনেও কিছু নেই শুনো এর মতো ব্যাগের হাতে গুন্ডামি দেওয়া পারি কিন্তু ভালোবাসার মানুষের সামনে এলে এমনি মুখ দিয়ে কথা পারে না আত্মাও কাঁপে এ হালার ফলে তুই কি কইলি ভালোবাসার মানুষ এ তুই ভালোবাসার কি বুঝো তোর নাকটিতে এখনো দুধ বাইর হইবে তুই ভালোবাসা বুঝো হালার ফলে তোরে তুমি কি হল এখন করে যাবি না মোর জুতা মুই হাতে লমু না আমি একবার খুঁজে যাই আই লাভ ইউ খালা পড়বে যা হালার খালা তোরে মুই যদি খালি আরেক ফির মোর সামনে পাই হে কালে বুঝামু মুই কি জিনিস বরিশালে সেমনি লাগা প্রেম হতে চাও হালার খালা